পিতার মৃত্যু হয়ে গেল। যখন এই দরাদামে আসলো তখন নিজের মাও এই দরার ত্যাগ করে গিয়েছে। তো কেউ যদি দেহ রাখে, আমাদের তো সনাতনী যে নিয়ম, তাকে দাহ করতে হয়। সবাই দাহ করার জন্য নিয়ে গেছে, সাথে ওই সন্তানটাকে নিয়ে গেছে। বলছে কি করবো, ওই সন্তানকে কেউ দিচ্ছে না। বাবা জন্ম নিবার আগে বাবাকে কে ফেলছে, জন্ম নেওয়ার সাথে সাথে মাকে কে ফেলছে, ওকে কে লালন পালন করবে। সবাই দাহ কার্য শেষ করে ওই সন্তানটাকে ওইখানে রেখে চলে আসছে। ওই সন্তানটাকে ওইখানে রেখে আসছে। ঠিক প্রতিদিন একটা বৃদ্ধা মহিলা ওই দিকে রাস্তায় যেত। কিসের জন্য যেত? মাদুপুরি। মাদুপুরি কি আমরা জানি? মাদুপুরি হচ্ছে প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে যা পায় এই এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়, মাদুপুরি করতে। কিন্তু ভক্তরা যারা সাধন ভোজন করে তারা দেখবেন ভোর 4টা হলেই তাদের ঘুম ভেঙে যায়। তারা সকাল সকাল ভোজনের সময় হচ্ছে সকাল ঘুরে ওই বৃদ্ধা মহিলা ঘুরে ওইদিকে যাচ্ছেন প্রতিদিনের নিয়ে মাদুপুরির নেয়। কিন্তু ওইখানে দেখেন একটা শিশু কান্না করছে, ওই শিশুটাকে নিলেন। আবার ওই বৃদ্ধা মহিলার কোনো সন্তান নেই, কেউ নাই জগতে। ওই সন্তানটাকে আনলেন, এনে মাতৃরূপে নিজের সন্তান স্বরূপে ওকে লালন পালন করতে লাগলো। লালন পালন করতে করতে বড় হলো। বড় হয়ে ওই মা নিয়ে গেল। ওইখানে একজন গুরুজি ছিলেন, রামানন্দ স্বামীজি। ওই গুরুদেবের আশ্রমে উনি ওনাকে নিয়ে গেলেন, এই গুরুদেবের শরণাগত করালেন, গুরুদেবের সেবা করালেন, গুরুদেবের অনুগত হয়ে। কিন্তু এখানে গুরুদেব বলছেন, শুনো বাবা, তোমার তো বয়স কম, এইখানে থাকতে হলে অনেক নিয়ম কারণ আছে। দেখবেন কোন আশ্রমে, কোন জায়গায়, ধর্মীয় জায়গা থাকতে হলে তাদের কিছু রুলস থাকে, ওই রুলস গুলো ফলো করতে হয়। উনি কি বলছেন যে প্রত্যেকদিন ওইখানে তুমি ভিক্ষা করতে হবে, ভিক্ষা করে এনে রন্ধন করে দিবে, আমি আমার ইষ্টকে ইষ্টচরণে ভোগ নিবেদন করব। কিন্তু শুধু ভিক্ষা করলে হবে না, এখানে আবার শর্ত আছে। অযাচিত ভাবে, অযাচিত মানে কারো কাছে গিয়ে দাঁড় করেছে ভিক্ষা আনা যাবে না। প্রত্যেকদিন তিনটা গৃহে গিয়ে অযাচিত ভাবে এনে অযাচিত ভাবে এনে দিতে হবে। ঠিক তদ্রুপ বলছে গুরুদেব, ঠিক আছে আমি আপনার কথা মানলাম, ওইভাবেই হবে। ওই রকম করে দিন যাচ্ছে ওই রকম আছে। কিন্তু দেখবেন যারা ক্লাসের ভালো স্টুডেন্ট হয় তাদেরকে কিন্তু শিক্ষকরা অনেক পরীক্ষা করে। ঠিক তদ্রুপ ভগবান পরীক্ষা করছে। দেখি তো তাকে পরীক্ষা করে রামদাসকে। কি না পরীক্ষা হচ্ছে আজকে বরুণ দেবকে আহ্বান করছেন, পবন দেবকে আহ্বান করছেন। আজকে এমন ভাবে বৃষ্টি দাও, জোর তুফান দাও, যাতে আজকে রামদাস কোথাও গিয়ে বিক্রি না করতে পারে। আর ওইদিকে বিক্রি যদি না করে, ওইদিকে সে রন্ধন না করলে আমার ইষ্টচরণে ভোগ হবে না, অপরাধ হয়ে যাবে। ঠিক ভগবানের আজ্ঞায় পবনদেব, বায়ুদেব আবার শুরু করলেন জোর বৃষ্টি। কিন্তু আরেকটা কথা হচ্ছে, যেন আমার ভক্তের কোনো ক্ষতি হয় না।
আমার ভক্তকে তো বলবো ভালোবাসি, আমার ভক্তের জন্য কোনো ক্ষতি না হয়, যেন ভক্ত চরণে ভক্তের কথা খেয়াল রেখে ঠিক তদ্রুপ এইরকম করতে করতে ঝড় বৃষ্টি শুরু হলো। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ওই বালকের তো ওই কথা মনে নেই যে গুরুদেব যে বলেছিলেন অযাচিত ভাবে মাদুকুরি করতে হবে, ভিক্ষা করতে হবে। আরেকটা বিষয় আপনাদের অবগতি করি, দেখেন আমি তো সাধন ভোজন নাই নিয়েছি, সাধন ভোজন কি ওই যে প্রণামের বিষয়টা, কাউকে প্রণাম করা মানে দেখবেন ব্রজের অনেক মহৎগণ বাবাজীগণ আর প্রণাম নেন না, প্রণাম নিলে সাথে সাথে আবার নিজে প্রণাম করেন। কেন? তাদের তো চরণের ধুলির সমপর্যায়ে আমরা, কিন্তু কেন করে একজনকে প্রণাম করা মানে তোমার সাধন ভোজনটা আমি নিয়ে আমার তো সাধন ভোজন এমনিতে নেই, আর আপনাদের পুত্র সমতুল্য আমি শিশু আমাদের প্রণাম না করাই এমনিতে সাধন ভোজন নাই, এমনি সাধন ভোজন নাই, যদি আপনারা প্রণাম করেন পিতৃ সমতুল্য, আপনাদের সন্তান সমতুল্য হবে, কেউ অন্যভাবে নেবেন না। অনেকে বলতে পারেন দেখো কি কীর্তনী হয়েছে আমাকে প্রণাম করার কথা না করছে। দেখেন আপনার আমার বয়সও বেশি, আমি ছোট প্রণাম করলে অনেকে আছে আমরা প্রণাম না দিলে রাগান্বিত হই, কিন্তু আসল বিষয়টা জানি না। আমাকে যদি কেউ প্রণাম করে আমার যে সাধন ভোজন গুলো আছে ওইটুকু হানি হবে, ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। সাধন ভোজন খুব কঠিন, এগুলো বিষয় জানি না, মনে করে আমাকে প্রণাম করছে আমি তো অনেক বড় হয়ে গেছি। কিন্তু আমাকে যদি বলেন ওই বাচ্চাকে প্রণাম করতে হবে, করতে হবে, কাউকে প্রণাম করলে কিছু হয় না, ফলবান বৃক্ষ সবসময় নতই হয়। যারা সাধন ভোজনে রত আছে তারা কখনো কারো প্রণাম নেয় না, একমাত্র পিতা মাতা এবং শ্রী গুরুদেবকেই প্রণাম আমরা করি বা গুরুদেবকে তাও চরণ স্পর্শ রাখে। যাই হোক, আমরা যে জায়গায় ছিলাম ওই ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই বালকের তো মনে নেই যে কারো কাছে অযাচিত ভাবে আনা যাবে না, কিন্তু এক রাজবাড়ি দেখেছে, রাজবাড়ি দেখে গিয়ে বাচ্চা শিশু তো গিয়ে বলছে আমাকে একটু মাদুকুলি দাও, আমার গোবিন্দের সেবা লাগাবো। বাচ্চাদের দেখলে তো সবারই মায়া হয়, মায়া হবে না? ঝড় বৃষ্টিতে ভিজে যদি আসে মায়া হবে না? ঠিক তদ্রুপ এসেছে, বস্তা বলে দিয়েছে, অনেক কিছু চাল ডাল দিয়ে ওনার আশ্রমে পাঠিয়ে দিয়েছে। বাচ্চা শিশু রাজ দরবারে গিয়েছে, কিন্তু ঠিক তদ্রুপ এনে আবার রন্ধন করে দুধ দিচ্ছে। কিন্তু প্রতিদিনের ন্যায় আজকেও ভোগ লাগিয়েছেন রামানন্দজি, রামানন্দ স্বামী, যিনি ওই মঠের সেবা করেন, অনেক সিদ্ধ মহাত্মা। কিন্তু আজকে তিনি এমন সাধনায় সিদ্ধ, ভোগ নিবেদন করলে বুঝতে পারে উনি ভগবান এসে গ্রহণ করছেন কিনা, আসলে বসেছেন কিনা। এটাই গৌর হরি গৌর, ওই রকম তিনি সাধনে সিদ্ধ। কিন্তু আজকে তো কোনোভাবেই মহাপ্রভু আসছেন না, ইষ্ট আসছেন না, ভোগ দিচ্ছেন না। কেঁদে কেঁদে রামানন্দ বলছে, প্রভু কি হয়েছে, আজকে কেন তুমি আসছো না, কি অপরাধ একটু বলো প্রভু। ভোগ আবার পরিবর্তন করে আবার লাগানো হচ্ছে, কিন্তু প্রভু তো আসছে না। দৈববাণী করে বললেন, রামানন্দ তুই আমার কথা প্রতিজ্ঞা ভঙ্গ করেছিস। বলে কি হয়েছে বাবা, প্রভু কি হয়েছে? তোর কথা ছিল আমার সাথে যে তিন করে অযাচিত ভাবে ভিক্ষা করে মাদুকুরি করে আমার সেবা দিবে, কিন্তু অযাচিত ভাবে না দিয়ে ওই রাজার কাছ থেকে এনে আজকে আমার সেবা দিয়েছিস।
এটা ঠিক করেছে। সাথে সাথে ডাক দিচ্ছে রামানন্দ, কোথায় রামানন্দ? কি হয়েছে গুরুজি? বলে কি করেছো তুমি? আজকে কোথা থেকে মাদকপুরি করে এসেছে? আজকে আমার তোমার জন্য আমার প্রভুর সেবা বিঘ্ন হয়েছে, আমি আজকে ইষ্টচরণ থেকে বঞ্চিত হয়ে গেছি। রাগান্বিত হয়ে গুরুদেব, বাচ্চা শিশু তো, রাগান্বিত হয়ে গুরুদেবকে অনেক আঘাত করেছে। এক পর্যায়ে এমন আঘাত করেছে, ওনার করমের যে আঘাত চিহ্ন ওর শরীরে চিহ্ন দাগ পড়ে গিয়েছে, ওইদিকে কান্না করছে আর এমন অভিশাপ দিয়েছে, তোর এখনই যেন প্রাণ নাশ হয়। এটাই গৌর হরিব হরিব। গুরুদেব গুরু আজ্ঞা, গুরু বাক্য তো কখনো মিথ্যে হয় না। ওইদিকে আজকে রামানন্দ কাঁদছে, প্রভু যাইবো এমনি, আমার প্রাণ নাশ হোক। এটা এমনি যাইবো গো, সমস্যা নাই। এবং আরেকটি বিষয় বলেছেন, যেন তো হীন জাতিতে জন্ম হয়, হীন জাতিতেই জন্ম হোক আর প্রাণ নাশী হোক, কোনো সমস্যা নাই প্রভু। কিন্তু একটাই নিবেদন তোমার চরণে, হে গুরুদেব, একটাই নিবেদন, যেন আমি রামানন্দ ডাকিতে পারি। প্রভু গো, আমি রামানন্দ, আমি ডাকিতে পারি। ওইরকম কি আমাদের গুরুদেবের প্রতি ভক্তি হবে? যে গুরুদেব আমাকে অভিশাপ দিল, যে গুরুদেব আমাকে আঘাত করলো, আবার কি বলছি, কৃষ্ণ বলে ডাকতে পারে এইটাও বলছে না, গৌর বলে ডাকতে পারছে এইটাও বলছে না, গুরুদেবের নাম নিয়ে বলছে, যেন আমি রামানন্দ ডাকিতে পারি। রামানন্দ আমি ডাকিতে ডাকিতে পারি। যেন রামানন্দ আমি ডাকিতে পারি। যেন রামানন্দ আমি ডাকিতে ডাকিতে পারি। আমি রাম জানি না, সব জানি না, যেন রামানন্দ ডাকতে পারি। ওই আমি রাম জানি না, তাই গৌর হরিব হরিব। রাম জানি না, আহারে আমি সব জানি না, প্রভু হে
আমি ডাকিতে পারি আমার যে সেই কুলে হকুনা রামানন্দ ডাকিতে পারি ওই আমার জৈসই কুলে ওরে অকুনা জন প্রভু গো আমি রামানন্দ আমি ডাকিতে পারি ওই আমার যে কুলে জন্ম হরি 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 আমার যে কুলে জন্ম জন হয় না হরে প্রভু দয়া যেমন বলে আমি ডাকিতি 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 পারি আজকে শিশু বাচ্চা কান্না করছে, প্রভু আমি আর কিছু চাই না, আমি তো রাম জানি না, শ্যাম জানি না, আমার সাধন ভোজন নাই প্রভু, আমার যে কুলে জন্ম হোক না কেন যেন আমি রামানন্দ বলে ডাকতে পারি, এই আশীর্বাদটুকু করো। এই কান্না দেখে, বাচ্চাদের কান্না দেখে তো যে কোনো কেউ আকৃষ্ট হয়ে যায়, যদি একটা শিশু বাচ্চা কান্না করে তার মধ্যে আরো রামানন্দ, তারা তো একটি সিদ্ধ, শুধু লীলা করেছেন আমাদের জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। এই জাতিদের উচ্চ জাতি নিচ জাতি এটা প্রমাণের জন্য, কিন্তু গুরুদেব রামানন্দের কান্না দেখে সহ্য করতে না পেরে আবার কুলেতে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে এই আশীর্বাদটুকু করলেন, রামানন্দ তোকে এই আশীর্বাদ করে দিচ্ছি, তোর গুরু চরণ গুরু চরণ প্রাপ্তি হবে, তোর গরুর চরণ হরি হরি চরণ প্রাপ্তি প্রাপ্তি হবে, তোর যেই কুলেতে জনম হোক না ওহে রামানন্দ, তোর গুরু চরণ
ভক্তি হবে অয়থন যে কুলে এই গৌর হরিবল হরিবল রামানন্দ তোর গুরুর চরণ প্রাপ্তি হবে। আজকে রামানন্দ স্বামী মহারাজ আশীর্বাদ করে দিলেন। রামানন্দ দেখেন, এক মুখে অভিশাপ, আরেক মুখে আশীর্বাদ। তোর যে কুলে জন্ম হোক না কেন, তোর গুরুচরণে এ জাতীয় ভক্তি থাকবে, গুরুচরণ আশ্রিত হতে পারবে। একমাত্র গুরুচরণ হচ্ছে সাধনার ধন, সাধনার মূল। যদি ভবে কোনো সুখের বাসা পেতে চান, সুখের স্থান পেতে চান, তাহলে সেটা হচ্ছে গুরুচরণ। তাই আগে তো অভিশাপ দিয়েছেন যে তোমার প্রাণ নাশ হবে। গুরুদেবকে প্রণাম করে চলে যাচ্ছে, বলছে প্রভু গুরুদেব চলে যাচ্ছে, তুমি তো আদেশ করেছো, গুরু আজ্ঞা তো শিরোধার্য। শ্রী গুরু মুখ পদ্মবন্ধ চিত্তেতে করিয়া অজ্ঞ, আর না করিও মনে আস। শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্বনাশ। জয় নেতা একটু কথা বলবেন। তাই চলে যাচ্ছে আজকে রামদাস চলে যাচ্ছে স্নান করার জন্য গঙ্গাতে। গঙ্গাতে স্নান করতে গিয়ে স্নান করতে নেমে ওটা দৈব দুর্ঘটনায় প্রাণ নাশ হয়ে গেল। নিতাই গৌর হরি গৌর। এবার কি হলো, প্রাণ নাশ হয়ে গেল। কিন্তু ওই যে বলেছে গুরুদেব আশীর্বাদ করেছেন, পূর্ব জন্মে তুমি যে গুরুচরণে আশ্রয় করেছিলে, আবার আগত জন্মে সেই গুরুচরণ আশ্রিত হবে, আশীর্বাদ করেছেন। আজকে এইটা লড়াইছ না বে কাশীধামে আবির্ভাব ঘটলো ভক্ত হরিদাসের। কই না বে তাক দে আজি কাশীধামে আবির্ভূত হইল হরিদাস। আরে কাশীধামে আবির্ভূত হইল হরিদাস। সবাই সবে হরির ধ্বনি উলুর ধ্বনি সদাকারে গায়। হরির ধ্বনি উলুর ধ্বনি সদাকারে গায়। সবে হরি বল হরি বল, হরি বল হরি বল। রুই দাসের আগমন, হরি বল হরি বল। ভক্তের আগমন, হরি বল হরি বল। সবে হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি দাসের আগমন, যে জায়গাটি আপনারা হরি কথা, হরি গুরু কীর্তন শ্রবণ করতে যান না কেন, যে লীলাতে যদি কোনো মহাত্মা সাধুগুরু বৈষ্ণবের লীলা স্মরণকালীন পর্যায়ে ওই রকম আবির্ভাব হয়, সবাই হরির ধ্বনি উলুর ধ্বনি করবে। এটা হচ্ছে সিদ্ধান্ত, শাস্ত্রীয় সিদ্ধান্ত। আজকে তো আবির্ভাব হয়েছে। ভক্ত হরিদাস কি, ভক্ত হরিদাস কি, আজকে হরিকথা কি, বৈষ্ণব সভা কি, এত সব কই লাগো জুতারের দিকে সব নাই।
আজকে রুহিদাস নামে আমরা চিনি, কিন্তু রুহিদাস নাম নয়, রুহিদাসটা হচ্ছে টাইটেল, কিন্তু ওনার আসল নাম আছে। রাঘব রুহিদাসের ঘরে জন্ম নিল, তার নাম হচ্ছে বাল্মীকি রুহিদাস। বাল্মীকি রুহিদাস আজকে জন্ম নিল। জন্ম নেওয়ার একে একে 12 দিন হয়ে গেল। একজন মা জানে একটা সন্তান জন্ম দিতে কতটুকু কষ্ট। 10 মাস 10 দিন কতটুকু কষ্ট করে, কিন্তু বড় হয়ে উচ্চ শিক্ষিত হয়ে ওই মাকে যথাযোগ্য সম্মান মর্যাদা আমরা করতে জানি না। পিতা মাতা জানে একটা সন্তানকে কতটুকু কষ্টে মানুষ করতে হয়, কিন্তু আদৌ কি পারছি আমরা পিতা মাতার যথাযোগ্য সম্মান দিতে? যথাযোগ্য সম্মান তো আমরা দিতে পারছি না। কাম কামিনের সঙ্গ পেয়ে শাস্ত্রে বলা হয়েছে মহাগুরু হচ্ছেন পিতা মাতা, কিন্তু পিতা মাতাকে আমরা সম্মান করতে জানি না, যার কারণে এই ধরাধামে আসলাম সেই পিতা মাতাকে ভুলেই কত অমানবিক নির্যাতন করি, অনেকে জানি না। এইরকম সন্তান এভেলেবেল আছে, মা বাবাকে শান্তি দেয় না। কিন্তু একটা জিনিস মনে রেখো, কাউকে যদি কাঁদাও তোমাকে কাঁদতে হবে। তার চেয়ে যদি হয়, সেই ব্যক্তি যদি হয় মা বাবা, তাহলে তো আর তোমার দুঃখের শেষ হবে না। মনে করছো কি অনেক অর্থবিত্ত আছে, মা বাবা তো পুরোপুরি 2 দিন পরে মারা যাবে। ওর রাগ। কাউকে কাঁদালে কাঁদিতে হয়, কিন্তু আজকে 12 দিন হয়ে গেল ওই যে বাল্মীকি রুহিদাস জন্ম নিল, কিন্তু মায়ের স্তন পান করছে না। এর চেয়ে কত কষ্ট একমাত্র মাই জানে। যদি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তান প্রসবের পরে সেই সন্তান মায়ের স্তন পান না করে, এর চেয়ে দুঃখের বিষয়। এই বিষয়টা একমাত্র মা জাতির এই অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। করছে না, না না পারে না, পা কইব। এইরকম কে করেছিল? কৃষ্ণের বাবা মায়ের নাম কি? অন্য আটে কৃষ্ণের মায়ের নাম কি? ওর পিটি কই দাও। আনু আজকে বন্ধ। দেবকী। কিন্তু কৃষ্ণ কিন্তু মায়ের স্তন পান করে না, কেন বলতে পারেন? ওই যে পূর্ব লীলায় ওই যে বলা হয়েছে কাঁদালে কাঁদিতে হবে। ত্রেতা যুগে যখন রামচন্দ্রকে দেবী কৌশল্যাকে বিনা কারণে এই পুত্র সুখে কাঁদিয়েছিল কইকি, অযথা না 14টা বছর বনে পাঠালো। একমাত্র সন্তানের বেদনা তো মাই জানে, কত কান্না কেঁদেছে 14টা বছরে। তখন কৌশল্যা মা কৌকিকে বলেছিল, আগত জন্মে তুইও বুঝবি কই কি পুত্র সুখের কি জ্বালা। এটাই গৌর হরিব। কি হলো? দেবকীর করে জন্ম নিয়েছে, স্তন পান করাতে পেরেছেন? পান করেন নাই। মা ডেকেছে, মাও ডাকেন নাই। পদে পদে বুঝেছে পুত্র সুখের কি জ্বালা। কৃষ্ণকে বলছে, বাবা তুই কেন পান করছিস না? পূর্বলীলা ভুলে গিয়েছো মা? তুমি যখন কৌশল্যার মাকে কাঁদিয়েছিলে বিনা কারণে, যদি ওই রকম মহৎজনরাই পার পান নাই, আমাদের মতো সাধন ভোজনহীন আমরা কি পার পাবো? তাই বড় সাবধান, কাউকে কাঁদালে কাঁদিতে হবে। বাস্তব কঠিন সত্য জিনিস, অযথা কাউকে কাঁদাবেন না, কষ্টের কারণ হবে না কেউ।
কংসের কারাগারে যখন নিয়ে গিয়েছিলেন, স্তন পান করেন নাই, নিজের স্তন দুগ্ধ বের করে কারাগারে রেখেছিলেন। ওই কারাগারে মাটির মধ্যে রেখেছিলেন, মাটির মধ্যে রেখে পিঁপড়াগুলি ওই স্তনের দুগ্ধ পান করেছিলেন। মায়ের বড় রাগান্বিত, হে পিঁপড়ের দল, আমার সন্তান দুগ্ধ পান করছে না, তোরা এসে দুগ্ধ পান করে চলে যাচ্ছিস। রাগান্বিত হয়ে পিঁপড়েদেরকে অভিশাপ করে, যেখানে আমার গৌর গোবিন্দর সেবা হবে, সেবা যে স্থানে হবে, এই স্থানে তোদের জন্য কখনো বসতি না হয়। তাই গৌর হরিব। দেখবেন যখন বুক নিবেদন করা হয়, বাস্তব প্রমাণ, যখন বুক নিবেদন করা হয় আশেপাশে একটু জানি না আপনারা উপলব্ধি করেছেন কিনা, কিন্তু যখন বুকটা নিবেদন শেষে নিয়ে যাবে অসংখ্য পিঁপড়ে নানাগুনা দিতে। কিন্তু এইটা অভিশাপ দিয়েছে। আবার কৃষ্ণ মায়ের দুঃখ, কৃষ্ণ তো মায়ের দুঃখ বুঝে মাকে আবার আরেকটা আশীর্বাদ করেছে, মাগো কাপড় লীলায় তো তোমার স্তন দুগ্ধ আমি পান করতে পারি নাই, আমার দুগ্ধ মাটিতে রেখেছিলেন। আগত কলির যুগে স্বর্ণের পাত্র নয়, রূপার পাত্র নয়, কোন স্টিল তামার পাত্র নয়, আমি মাটির পাত্রে সেবা করিব, আমি মাটির পাত্রে সেবা করিব, আমি মাটির পাত্রে সেবা করিব, আমি মাটির পাত্রে আমি সেবা করিব, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম মাগো, আমি মাটির পাত্রে সেবা করিব, ওই আমি এই প্রতিজ্ঞা তাই হরিবল, এই প্রতিজ্ঞা করেছিলাম গো, মাটির পাতিলে সেবা করিব। এটা হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দের দাপর যুগের প্রতিজ্ঞা। মাতৃঋণ তো শোধ করতে হবে, ভগবানও মাতৃঋণ শোধ করতে পারে না, কিন্তু কত লাভের সন্তান আমরা দু একটা টাকা হয়ে গেলে, ভালো জায়গায় ভালো পরিস্থিতি চলে গেলে মা বাবাকে মূল্যায়ন করি না। কিন্তু মা বাবাকে কাঁদানো অনেক বড় অভিশাপ। মা বাবাকে অযথা কেউ কাঁদাবেন না। সবার চরণে প্রণতি রেখে বলছি, নিবেদন আমি অজ্ঞদলের, যার কারণে এসেছেন বলে তাদের কান্নার কারণ হবে না। দেশে দেশে শুনি দেখি অনেক মায়েরা কান্না করে, কি হয়েছে মা? কষ্ট করে সন্তানকে পড়ালেখা করে ভালো পজিশনের চাকরি নিয়ে আজকে আমাদের খেতে দেয় না বাবা, বৃদ্ধাশ্রমে যেতে পারি না, লোক লজ্জায় অনেক নির্যাতন সহ্য করে আছে, শুধু কান্না করে। আর তখন মায়েদেরকে বলি, আরো বিষয় বাসনা নিয়ে থাকো, আমার সন্তান আমার পুত্র বলো,
এই জগতে আপন থাকলে একমাত্র কৃষ্ণই আপন, আর কেউ আপন নয়। কিসের সন্তান? আজকে উনি যে দেহ রেখে চলে গেছেন, ওনার সন্তান গিয়েছে না ওনার মেয়ে গিয়েছে? তাহলে কিসের জন্য? এত নিজের সাধন ভোজনকে বাদ দিয়ে পুত্র পরিবারের জন্য সবকিছু ত্যাগ করে আসল রেখে নকল নিয়ে টানাটানি করার কি প্রয়োজন? অনিত্য সংসার, নিত্য একমাত্রই রাধা গোবিন্দের যুগল চরণ, ইষ্ট চরণ। 12 দিন হয়ে গেল যে জায়গায় ছিলাম, 12 দিন হয়ে গেল আজকে স্তন পান করছে না। কিন্তু এই গ্রামেরই কয়েকজন মানুষ এসেছে দেখতে, এসে বলে কি গো তোমার ছেলে তো আজকে স্তন পান করছে না, 12 দিন হলো শুনলাম। তো ওই যে আশ্রমটা আছে রামানন্দ স্বামীর আশ্রম, কিন্তু একটা জিনিস আপনারা জানি না কতটুকু খেয়াল করেছেন, রামানন্দ স্বামীজি থাকা অবস্থায় ওনার শিষ্য রামদাস দেহত্যাগ করেছে, আবার বাল্মীকি রুইদাস হয়ে আবির্ভূত হয়েছে থাকাকালীন। কিন্তু যখন ওই রামানন্দ স্বামীর নাম শুনেছে, রামানন্দ স্বামীর নাম শুনতেই আসছে। যে বাচ্চা কান্না করে দুগ্ধ খাচ্ছে না, 12 দিন যাব ওই রামানন্দ স্বামীর নাম শুনে আসছে, কিট করে আসছে, বলছে চলো না ওইখানে নিয়ে যাই, সত্যি আসছে। কিন্তু বাল্মীকি রহিদাস জাতিস্বর, এখানে আমরা কারা কারা জাতিস্বর আছি বলুন তো? আমরা সবাই কি জাতিস্বর? জাতিস্বর কি আগে জানতে হবে। জাতিস্বর বিষয়টা হচ্ছে পূর্ব জন্মের কথা যিনি জানেন তিনি হচ্ছেন জাতিস্বর। এইখানে আমরা কেউ জাতিস্বর না। আমরা কি পূর্ব জন্মের কথা জানি? 2 দিন আগের বিষয় তো বলে যাই। আর পূর্ব লীলা তো অনেক, তারা তো সাধনশীল ভোজনশীল। জাতিস্বর বাল্মীকি রহিদাস জানতে পেরে গিয়েছেন, রামানন্দ স্বামীর কথা শুনেই আসছেন, ওনাকে নিয়ে যাওয়া হলো ওইখানে। কিন্তু ওই যে বাল্মীকি রহিদাস 12 দিনের শিশু, ওর ওইখানে ওই যে গুরুদেব আঘাত করেছিলেন একটা চিহ্ন রয়েছে। যখন ওই গুরুদেবের কাছে নিয়ে গেল, যেতেই গুরুদেব যখন খুলে নিয়ে